যে সিকিউরিটিটা আছে বেশ একদম গেট থেকে শুরু করে বের হওয়ার আগ পর্যন্ত অনেক সিকিউরিটি মেনটেন করা হচ্ছে, এটা খুবই ভালো লাগছে। সেজন্য সবাই ভালো থাকে। আজকে শেষ, আজকে নবমী, কালকে দশমী, মায়ের বিদায়। তো মায়ের কাছে এইটাই প্রার্থনা যেন সবাই ভালো থাকে, এই বছর যেন সবাই ভালো যায়। গত বছরের তুলনায় গত বছরের পুজোটার আমেজটা একটু বেশি ভালো ছিল, এই বছরের পূজার আমেজটা একটু কম গত বছরের তুলনায়। আর এই বছর ভালোই একটু পূজা কাটলো। খুবই ভালো লাগতেছে, কারণ বছরে আমরা এই একটা বাড়ি পাই আমাদের উৎসব, আমাদের বড় উৎসব দুর্গাপূজা, তো খুবই ভালো লাগতেছে। মায়ের কাছে চাইলাম যেন সবাই ভালো থাকে, দেশ ও জাতি সবার মঙ্গল করুক, এটাই কামনা করি। সকাল থেকে আমাকে তেমন কিছু করা হয় না, এই বিকালে আসলাম বোনকে নিয়ে ঘুরতে, এনে বাসায় থাকা হয়। এই দিনে তো মায়ের কাছে প্রার্থনা করা, যেহেতু এটা লাস্ট, কালকে দশমীর বিদায় হয়ে যাবে। আর গতকাল তো অষ্টমী ছিল, অষ্টমীতে তো সকালবেলা অঞ্জলি নিয়ে, তারপর অঞ্জলি বিকালবেলা মানুষ ঘুরতে বেরোতো। তো এখন সকালবেলা থেকে তো তেমন কিছু হয় না। পরিবারের সাথেই থাকা হয় এবং ঢাকাতেই থাকি, কারণ আমি ঢাকারই, বাইরে যাওয়া হয় না। শ্বশুরবাড়িও ঢাকায়, সাভারে, যার কারণে আমাদের প্রতি বছর পূজা ঢাকাতেই পালন করা হয়। কিছুটা ভিন্নতা দেখতে পাচ্ছি, এবার সমাগম অনেক বেশি দেখা যাচ্ছে যে অন্য ধর্মের মানুষরাও এখানে সমাগম করছে, এটা বেশ ভালোই লাগছে। যে একটা কথা যে আমরা বলি যে উৎসব সবার, আসলে এটা প্রমাণিত হচ্ছে, কারণ এবার এসে দেখলাম যেমন হিন্দু মুসলমান সব ধর্মের মানুষকেই দেখা যাচ্ছে। বোনের কাছে চাইলাম যে সবাই যেন ভালো থাকে, যেন পড়াশোনায় ভালো করি, ভালো রেজাল্ট করতে পারি প্রত্যেকটা সাবজেক্টে। নিজের জন্য এটাই চাইলাম, যেন ভালো কিছু একটা করতে পারি।